ভাইরে, জীবনে শাকিব খানের মতো একটা কামব্যাক দেওয়া খুবই দরকার। এই মানুষটার ক্যারিয়ারটাই যেন একটা জীবন্ত সিনেমা, যেখানে এক সময় তাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত, হাসির পাত্র বানাতো, আর এখন তাকে দেখলেই সম্মান দিতে হয়। একটা সময় শাকিব খানকে এমন ভাবে উপস্থাপন করা হতো, দেখে যে কেউ বলবে হাইব্রিড প্রজাতির ছাপরি। টি শার্টের উপর সেন্ডো গেঞ্জি, গলায় মোটা চেইন, হাতে চুড়ি, কানে দুল, আর রং বেরঙের পোশাক পরে যখন ক্যামেরার সামনে দাঁড়াতো, তখন মনে হতো হোমমন্দিরপুর কমলাপুর ওভারব্রিজের নিচে বসে নিয়ম করে 3 বেলা খায়। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে শাকিব খানও নিজেকে বদলে ফেলেছেন। এখন তার পোশাক পরিচ্ছদ, স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই রাজকীয় ভাব। পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি আর সংযত অভিব্যক্তি দেখে মনে হয় এই মানুষটি আসলেই সুপারস্টার। সিনেমায় যেমন রাজা, বাস্তবে এখন তার উপস্থিতি তেমনই। সময়টা ছিল 2008 সাল। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তখন রাজত্ব করছিলেন একমাত্র পূর্ণমাত্রা তারকা শাকিব খান। সেই সময় একটি সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক নিয়েছিলেন 31 লাখ টাকা। কাজের সময় ছিল মাত্র 22 দিন। হিসেব করে দেখা যায় প্রতিদিন তার আয় দাঁড়াতো প্রায় 1,41,000 টাকা, অর্থাৎ ঘন্টায় প্রায় 5,900 টাকা, মিনিটে 100 টাকা, আর প্রতি সেকেন্ডে প্রায় 1.5 টাকা, যা সেই সময়ের বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ছিল এক বিরল রেকর্ড। এখন 2025 সাল। রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। অল্প সময়ের জন্য হলেও তার উপস্থিতি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জানা গেছে এই আয়োজনে 20 মিনিট উপস্থিতির জন্য শাকিব খান 35 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই অঙ্ক থেকে জানা গেল শাকিব খানের প্রতি মিনিটের দাম 1.25 লাখ টাকা। চিন্তা করেছেন ভাই অবস্থাটা? 2008 সালে শাকিব খানের প্রতি মিনিটের দাম ছিল 100 টাকা, আর 2025 সালে প্রতি মিনিটের দাম 1.25 লাখ টাকা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, মিনিটের হিসাব বাদ দে। 2008 সালে আমি স্কুলে পড়তাম, আব্বা টিফিন খাওয়ার জন্য 5 টাকা করে দিত। এখন 2025 সালে আব্বা 1 টাকাও দেয় না। বেকার ছেলেকে লাথি মেরে বাসা থেকে বের না করে 3 বেলা যে খাওয়ায়, এটাই তো অনেক। আবার টাকা কিসের? কয়েক বছর আগেও শাকিব খানকে মানুষ সাবান ছাড়াই ধুয়ে দিত। ফিটনেসবিহীন ভুঁড়িওয়ালা তার ছবিগুলো নিয়ে প্রতিদিন ফেসবুকে 1000টা মিম বানানো হতো। প্রতিটি ছবিতে হাহারি একটা স্রোত বয়ে যেত। অথচ এখন অবাক করা বিষয় হলো, শাকিব খানের প্রতিটা ছবিতে প্রতিটা শ্রেণীর মানুষ লাভ রিয়েক্ট দেয়। যে শাকিব খানকে একসময় অনেকে তুচ্ছ করে হিজড়া নায়ক বলতো, এখন সেই শাকিব খানই বাংলার মেগাস্টার। একসময় বলা হতো তার ভক্তরা সবাই নাকি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অথচ এখন গুলশানের পাপাকা পরি থেকে শুরু করে গুলিস্তানের অ্যাঞ্জেল সাদিয়া সবাই শাকিব খানের ভক্ত। ঈদ এলেই এখন দর্শকদের আলাদা উত্তেজনা থাকে শাকিব খানের সিনেমা নিয়ে, সিনেমায় তার লুক নিয়ে। আগে দেখা যেত কোনো টিভি শোতে যদি কোনো নায়িকা বা মডেলকে প্রশ্ন করা হতো শাকিব খানের সঙ্গে কাজের প্রস্তাব পেলে করবেন কিনা, তখন তারা হাসতে হাসতে বলতো, না, কখনোই না, কারণ শাকিব খানের সঙ্গে সিনেমা করলে নাকি নায়িকারা সবাই প্রেগনেন্ট হয়ে যায়। এখন সেই সকল মডেল অভিনেত্রীরাই শাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য পাগল। বিভিন্ন টিভি শোতে তারা এখন অভিযোগ করে শাকিব খান কেন বিদেশি নায়িকাদের সাথে মুভি করে, দেশে কি নায়িকার অভাব পড়েছে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শাকিব খান যেভাবে কামব্যাক দিচ্ছে, কোনো একদিন শেখ হাসিনাও যদি এইভাবে কামব্যাক দিয়ে দেয়, তখন আমার অবস্থাটা কি হবে? আমাকে কি আয়নাঘরে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিবে, নাকি ফকিরাপুল ব্রিজের নিচে ফুলিয়ে কুত্তা মারবে? এটা নিয়ে খুবই চিন্তায় আছি।